আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ৩০ আসনের কারচুপির অভিযোগে নির্বাচনের ফল নিয়ে আইনের লড়াই জামাত ইসলাম। নতুন মোড়ের সমীকরণ বদলাচ্ছে রাজনীতির। ত্রিদল জাতীয় সংসদ নির্বাচন শেষ হলেও বিতর্ক এখনও শেষ হয়নি। ফল ঘোষণার পরেও নতুন করে আলোচনায় এসেছে ৩০টি আসনের অভিযোগ করছে ভোট গণনা হয়েছে, অনিয়ম হয়েছে, ফলাফল পরিবর্তন করা হয়েছে পরিকল্পিতভাবে। আর এই অভিযোগ তুলছে বাংলাদেশ জামাত ইসলাম। আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব এই অভিযোগ কতটি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, আইনের লড়াই ফল কি হতে পারে এবং এই রাজনৈতিক প্রভাব কোথায় গিয়ে দাঁড়াতে পারে। ৩০টি আসন নিয়ে কি বলছে জামাত ইসলাম। জামাতের দাবি কমপক্ষে ৩০টি সংসদীয় আসনে তাদের প্রার্থী জয় ছিনিয়ে নেওয়া হয়েছে। তাদের বক্তব্য অনুযায়ী ফলাফল সেটি কাটাকাটি বা ওভার রাইটিং করা হয়েছে, প্রমাণও আছে। কিছু কেন্দ্রের ভোট গণনা নিয়ে অস্পষ্ট রয়েছে। তবে ঢাকার কয়েকটি আসনে ভোট পর্যন্ত ফলাফল আটকে রাখা হয়েছিল, যা সন্দেহ তৈরি করে। দলটির নেতাকর্মীরা বলছেন এটি শুধুমাত্র প্রশাসনিক ভুল নয়, বরং নির্বাচনের ভোট গণনা ইঞ্জিনিয়ারিং করা হয়েছে এর একটি অংশ হতে পারে। দলের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম জানিয়েছেন তারা নির্বাচন কমিশনের কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানাবেন এবং প্রয়োজনে আদালতের দ্বারপ্রান্ত যাবেন। অর্থাৎ বিষয়টি এখন রাজনৈতিক বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি আইনের লড়াইয়ের রূপ নিতে যাচ্ছে। তবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসছে। অভিযোগ করা হয়েছে কিছু আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর প্রার্থী জেতাতে জামাত ইসলামকে বঞ্চিত করা হয়েছে। এই প্রেক্ষাপটে তারেক রহমানের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই। যদিও সত্য এমন সমীকরণ থেকে থাকে, তাহলে ভবিষ্যৎ বিরোধী রাজনীতির ভিতর নতুন টানাপোড়েন তৈরি হতে পারে। নির্বাচনের পর জামাত সরাসরি মাঠে সক্রিয় হওয়ার ইঙ্গিত দিচ্ছে। ছাত্র সংগঠন ও তৃণমূল পর্যায়ে সংগঠন পুনর্গঠনের কথা বলা হয়েছে। তাদের বক্তব্যে এবার আর পুরনো ধাঁচার রাজনীতি নয়, বরং স্মার্ট হিসাবে রাজনীতি, পলিটিক্যাল হিসাবে গর্জে ওঠা এই মূল লক্ষ্য। আন্তর্জাতিক প্রভাব কি হতে পারে? যদি অভিযোগগুলি আন্তর্জাতিক মহলে গুরুত্ব পায়, তাহলে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। আইনের প্রক্রিয়া দীর্ঘ হলেও রাজনৈতিক চাপ কিন্তু তাৎক্ষণিকভাবে তৈরি হতে পারে। সরকারকে জবাবদিহিতার মুখে পড়তে হতে পারে। সব মিলিয়ে জামাতের এই পদক্ষেপ শুধুমাত্র ৩০টি আসনে লড়াই নয়, এটি ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নির্ধারণের একটি বড় পদক্ষেপ হতে পারে। আইনের লড়াই কতদূর যাবে, ফলাফল কতটা বদলাবে, সেটি এখন দেখার পালা। তবে স্পষ্ট, নির্বাচনের পরে রাজনৈতিক সমীকরণ এখনো স্থির হয়নি। এর ফলাফল জামাতের ইসলামের পক্ষ হতেও পারে, এমনটি ধারণা করছেন অনেকেই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।